তোমার কথায় হয়তো আমি বিশ্বাস না রাখতে পারি, আমি তোমার মতের সঙ্গে একমত না হতে পারি, কিন্তু মত প্রকাশের যে স্বাধীনতা সেখানে আমি রক্ষা করবো আমার রক্তবিন্দু দিয়ে, শেষ রক্তবিন্দু দিয়ে। দ্যাট ইজ ডেমোক্রেসি। তো সেই ডেমোক্রেসিকে আমি রাখবো, উদারপন্থী গণতন্ত্রকে রাখবো, নাকি সেই পেছনে পড়া যারা আমাদেরকে সবসময় বিভ্রান্ত করতে চায় ধর্মের কথা বলে সেটার দিকে যাব? আমরা তো ৭১ সালকে ভুলতে পারি না। আমরা যারা দেশ স্বাধীনতার সঙ্গে যুক্ত ছিলাম, লড়াই করেছি, যুদ্ধ করেছি, এই দেশে একটা স্বাধীন ভূখণ্ড এনে দেওয়া হয়েছে, যার ফলে আমরা এখানে বেঁচে আছি, টিকে আছি এই ভূখণ্ডে। সেটার দিকে থাকবো, নাকি আমরা যারা সেটাকে নস্যাৎ করতে চেয়েছিল তাদের দিকে থাকবো? বলতে আজকে এই প্রশ্নগুলো আসছে এই জন্যে যে এই শক্তি দিয়ে আবার মাথা চাড়া দিয়ে উঠেছে। এই শক্তি আজকে আবার মানুষকে বিভ্রান্ত করছে সেই ধর্মের নামেই। 19৭১ সালেও কিন্তু সেই ধর্মের নামেই বিভ্রান্ত করতে চেয়েছিল। অথচ এই শক্তিটি 1947 সালে যখন এই দেশের মুসলমানরা তাদের সেলফ ডিটারমিনেশন, নিজেদের জেগে ওঠার একটা, নিজেদের নিয়ন্ত্রণ করবার যে ক্ষমতা, শক্তি, সেটার জন্য যখন লড়াই করেছিল, 47 সালে স্বাধীনতার জন্য সংগ্রাম করেছিল, তখন এই শক্তি কিন্তু সেটা আবার তারও বিরোধিতা করেছিল। এটা কিন্তু অনেকেই আমরা ভুলে যাই, যে আমার জন্মকে অস্বীকার করেছে, যে আমার স্বাধীনতাকে অস্বীকার করেছে, তাকে বিশ্বাস করার কোনো কারণ থাকতে বলে আমি অন্তত মনে করি না যারা আমাদের দেশের সঙ্গে। মোগল সাম্রাজ্য থেকে, মোগলরা যখন এই দেশে আপনার আসে, তখন থেকে এই দেশের মানুষ, এই ভূখণ্ডের মানুষ কিন্তু আপনার তারা স্বাধীনতার জন্য লড়াই করেছে। আমরা বড় ভূঁইয়ার কথা জানি, আমরা তিতুমিরের কথা জানি, সবার কথাই আমরা জানি, তাই না? আজকে সেই জন্যই বলি এদেরকে ক্ষমা করার কোনো কারণ থাকতে পারে না, কারণ তারা সেদিন আমাদের সর্বশ্রেষ্ঠ সন্তানদেরকে হত্যা করেছিল। আজকে আবার যখন সেই প্রশ্ন এসে দাঁড়ায়, তখন আমাদেরকে অবশ্যই সেগুলো চিন্তা করতে হবে। আমরা কিছুদিন আগে সংগ্রাম করেছি গণতন্ত্রকে মুক্ত করবার জন্য, ফ্যাসিস্টদেরকে বিতাড়িত করেছি ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। তার মানে এই নয় যে আমরা আবার নতুন একটা ফ্যাসিস্টকে এরা আমাদের উপরে চড়তে বসতে দেব। আমরা আরেকটা শক্তি আনবো, যে শক্তি আমাদেরকে পেছনে নিয়ে যেতে চায়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি আমাদের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি গণতন্ত্রের জন্য সারা জীবন লড়াই করে গেছেন, তারেক রহমান, যিনি আমাদেরকে 31 দফা দিয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছেন, সেই বাংলাদেশ নির্মাণের জন্য সঠিক সিদ্ধান্ত নিয়ে বলে আমরা বিশ্বাস করি। এবং সেই সিদ্ধান্ত হচ্ছে ধানের শীষের বার্তাকে বেঁচে রাখা।